হ্যালো। তো এটা আমার ফার্স্ট ভিডিও স্টক মার্কেটের ওপরে। তো কিরমভাবে স্টক পিক করতে হয় সেটা সব থেকে একটা বড় প্রবলেমেটিক একটা বিষয়। তো সেটা নিয়ে আজকে আমি দেখাবো যে একদম কোনো ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া সিম্পলি ভাবে কিরমভাবে স্টক পিক করা যায়। তো এটা গুগল ক্রোমের ব্রাউজারে। তো ফার্স্টে লিখবো টিকার টেক। টিকার টেক। তো টিকার টেক .in। তো ফার্স্ট যেটা কি পয়েন্ট, কোনোদিন যখন ফার্স্টে ইনভেস্ট করবে তখন কোনোদিন স্মল ক্যাপ বা মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করবে না। নিফটি ফিফটির যে 50টা স্টক আছে ওর মধ্যে থেকেই ইনভেস্ট করবে, কারণ নিফটি 50 যে স্টক থাকে সেইগুলো সব থেকে ভালো, কারণ নিফটি 50-র যে বেশিরভাগ ওটা আমাদের জিডিপির বেশিরভাগ কন্ট্রিবিউশনে আসে, যে স্টকগুলো থাকে নিফটি 50। তো তো নিফটি 50-র যা যা স্টক আছে তো ওইখানে ইনভেস্ট করবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সামনে বর্ষাকাল, এগ্রিকালচারের ওপরে, এই এগ্রিকালচার কেমিক্যাল এইসব কোম্পানিতে ইনভেস্ট করলে খুব ভালো আর কি, মানে ভালো রিটার্নস আসবে। তো দেখাই, তো টিকাটেক ডট ইনে এসছি। তো টিকাটেক.in এ এসে, তো যেমন নিফটি 50-তে দেখে নিও যে নিফটি 50 কোন কোন স্টক আর কি আছে নিফটি 50-র আন্ডারে। অনেক সেক্টর ওয়াইজ দেখলে ভালো হয়। মেটাল অ্যান্ড মাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, তারপর পিএসইউ ব্যাংকস, এইসব অনেক আছে। তো ফার্স্টে দেখে নিই, ব্যাংকসে ধরি। ব্যাংকিং সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে আমাদের নিফটি 50-তে। তো ফার্স্টে এইচডিএফসি ব্যাংকই দেখি। এইচডিএফসি ব্যাংক। তো যখন ফার্স্ট থেকে ইনভেস্ট করে, যেমন আমিও ছিলাম, আমি বলবো না আমি বড় ইনভেস্টার, বাট হ্যাঁ, আগের থেকে একটু হলেও আমি অনেক আর কি একটু হলেও নলেজ গেইন করেছি। তো ফার্স্টে অনেক ফান্ডামেন্টাল টেকনিক্যাল, বাট এটা হলো সব থেকে সিম্পল অ্যান্ড এফেক্টিভ ওয়ে ইনভেস্ট করার। ফার্স্ট এই জায়গাটা ইনভেস্টমেন্ট চেকলিস্ট, শুধু এটা টিকার টেপেই আছে, আর কোনো ওয়েবসাইটে পাওয়াবে কি পাবেন আমি সেটা জানি না, বাট এটা আমি প্রেফার করি। ইন্ট্রিনসিক ভ্যালু, যখন ইন্ট্রিনসিক ভ্যালু একটা ভ্যালুয়েশন থাকে একটা কোম্পানি, তো সেই ভ্যালুয়েশনের উপরে যখন চলে যায় সেটাকে ইন্ট্রিনসিক ভ্যালু, যেমন এখানে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে। তো বাট যখন ভালো কোম্পানি হয় বেশিরভাগ টাইমে ইন্ট্রিনসিক ভ্যালুর উপরেই থাকে। তো উপরে থাকে কারণ একটা কোনো কোম্পানির ভ্যালুয়েশন 100 টাকা হলে সেটা যখন গ্রো করছে 110, 120, 130, সেটা কোনোদিন এক জায়গায় থেমে থাকছে না বা নিচে যাচ্ছে না, তার মানে ইন্ট্রিনসিক ভ্যালু কম হলেও, রেড ফ্ল্যাগ হলেও সেটা কনসিডার করা যেতে পারে ভালো স্টক হিসাবে। কারণ এইচডিএফসি ব্যাংক হলো আমাদের ব্যাংকিং সেক্টরে সব থেকে বেশি স্ট্রং একটা ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক হলো মাল্টি ব্যাগার কোম্পানি। ইন্টারেস্টের ভ্যালু কম হোক অসুবিধা নেই। দেন মেন হলো রিটার্ন ভার্সেস ফিক্সড ডিপোজিট রেট। তো স্টক ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি ভালো রিটার্ন দিচ্ছে। তো এটা ভালো, যেটা সবাই চায় যে রিটার্ন যেন ভালো আসে। দেন ডিভিডেন্ড অন্য কোম্পানির তুলনায় অত ভালো নেই, অত বেশি মার্জিনে দেয় না ডিভিডেন্ড। বাট রিটার্ন যখন বেশি আছে তখন ডিভিডেন্ড কম হলে অসুবিধা খুব একটা থাকে না। বাট এটা পরে ডিসকাস করবো। বাট রিটার্ন খুব মেন পয়েন্ট, যে রিটার্নের পার্সেন্টেজ যেন ভালো থাকে। তো যদি দেখে নিই রিটার্নের পার্সেন্টেজ কত, লাস্ট ট্রেডিং ডে যেটা গেল ফ্রাইডে, 1.4% রিটার্ন দিয়েছে। যদি 1 ইয়ার দেখি, 1 ইয়ার চার্টে দেখলে প্রায় 57% রিটার্ন দিয়েছে। ফিক্সড ডিপোজিটে হার্ডলি 7 to 8 বা 8.5% এরকম দেয়। তো 1 ইয়ারে 57.98%। তো আর লাস্ট 1 মান্থে দেখি, 1 মান্থে 1% দিয়েছে, কারণ প্যান্ডেমিক নিয়ে অনেক কিছুই যাচ্ছে। তো ইয়ারলি দেখলে খুব ভালো একটা স্টক। এন্ট্রি পয়েন্ট ভালো, ওভারবট জোনে নেই। কারণ ওভারবট জোনে নেই, এই প্যান্ডেমিকের জন্য যখন অনেক প্রাইস আর কি ড্রপ হয়েছিল, যদি দেখা যায় লাস্ট 1 মান্থে
1 মান্থে এই জায়গাটা মে 17 অবধি, এপ্রিল থেকে মে 17 অবধি প্রাইস অনেকটা ড্রপ করেছিল। তো ওটা ভালো ডিপ হয়েছিল, ডিপে যদি কেউ কিনতে পারতো এতদিনে ভালো রিটার্নস পেত। বাট এখনো ভালো পজিশনে আছে ইনভেস্ট করবার জন্য। তো প্রোমোটার হোল্ডিং প্লেজ খুব একটা নেই না বললেই চলে, কারণ এদের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার প্রোমোটার তারা খুবই অনেক স্ট্রং। তো আর কি মেট্রিক্স এগুলো পরে বোঝাবো, বাট পি রেশিও, আমি অনেকে আছে পি রেশিও, বাট না, পি রেশিও আমার কাছে ম্যাটার করে না। তো সেক্টরিয়াল পি 31.35, বাট হ্যাঁ, যদি এইসব না দেখে যদি আসল জিনিস সেইখানে যদি এসে দেখি, এই ফিনান্সিয়াল ট্রেন্ড, এইটা হলো মেন। যে আমাদের দেখতে হবে যে অনেকে আছে এত উঁচুতে উঠে গেছে এবার হয়তো প্রাইস ড্রপ করবে, বাট না, আমাদের আগে দেখতে হবে আমরা ফিউচার তখনই আমরা দেখতে পাবো যখন পাস্ট ট্র্যাক রেকর্ড যখন ঠিকঠাক থাকবে। যেমন দেখি ওদের রেভিনিউ, ফিনান্সিয়াল ট্রেন্ডের রেভিনিউ ওদের আছে সব লাখ ক্রোড়ে। তো 2018-এ 0.9% নেট প্রফিট ওদের, 2019-এ 0.22, মানে পর পর কন্টিনিউয়াসলি গ্রো করছে। 9.19, 0.22, 0.27, 0.32, তো গ্রো করছে। তার মানে এখান থেকে দেখা যায় যে যখন 2018 থেকে এতটা গ্রো করেছে, 2021 থেকেও 2025 অব্দিও এই পার্সেন্টেজ হিসাবে গ্রো করতে থাকবে। বাট ভেতরে অনেক কিছু আছে ব্যাংকের, ওটা পরে আমি বলবো। যে ব্যাংকের আসল মেন কোয়ালিটি থাকে হলো এনআইআই, নেট ইন্টারেস্ট ইনকাম, আর থাকে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। তো নন পারফর্মিং অ্যাসেট যত কম থাকবে তত ভালো ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, বাট অন্য সেক্টরের না। তো এটা হলো একটা এইচডিএফসি ব্যাংক। দেন দেখি, দেন আইটিসি দেখি, কারণ এইচডিএফসি ব্যাংকের দাম হিসাব মতো দেখলাম, বাট আইটি অনেকে আছে যারা স্টুডেন্ট আইটিসি, তারা অ্যাফোর্ড করতে পারবে আইটিসি। তারপর হিন্ডালকো আছে এরকম, ওটাই হিন্ডালকো হলো অ্যালুমিনিয়াম স্টিল কোম্পানি। তো আইটিসি, আইটিসি এফএমসিজি কোম্পানি, সিগারেট ম্যানুফ্যাকচার করে সব থেকে বেশি বড় ম্যানুফ্যাকচারিং সেট আপ আছে ওদের। তো আইটিসি, তো আইটিসির লাস্ট, আইটিসি হল এফএমসিজি সেক্টর হলো একটা ডিফেন্সিভ সেক্টর। কারণ ডিফেন্সিভ সেক্টর, কারণ যখন কোনো, যখন মার্কেট যদি ডাউন থাকে 1%, 2%ও যদি ডাউন থাকে, এফএমসিজি স্টক সহজে পড়বে না। তোমরা যদি দেখে থাকো, উল্টে হয়তো আরো প্রফিটে থাকবে, বা আরো হয়তো বুলিশ মার্কেট থাকবে ওদের। বাট যখন মার্কেট বিয়ারিশ থাকবে, বাট যখন মার্কেট বুলিশ থাকবে হয়তো ওরা অতটাও থাকবে না, কারণ এটা হলো ডিফেন্সিভ সেক্টর এফএমসিজি। তো আইটিসি হলো খুব ভালো স্টক, যদি কোনো আপনার পোর্টফোলিওতে থাকে তো খুব ভালো স্টক। যদি দেখি, আহ, যদি 1 ইয়ারে দেখি, 1 ইয়ারে 8% দিয়েছি, বাট 8% দিয়েছে বিট হওয়া সত্ত্বেও, কারণ এফএমসিজি সেক্টর বা আইটিসি খুব গ্রো করে, বাট খুব স্ট্রং। কেউ তাড়াতাড়ি যখন কেউ ভাঙতেও পারবে না, মার্কেট ক্র্যাশ হলেও এটা ক্র্যাশ হবে না, মানে ক্র্যাশ খুব স্লাইটলি হবে, যেটা ম্যানেজেবল। দেন ইন্ট্রিনসিক ভ্যালু ভালো, রিটার্ন ভালো, ডিভিডেন্ড হাই ডিভিডেন্ড দেয় সবাই জানি, কোল ইন্ডিয়া, আইটিসি, এদের হাই ডিভিডেন্ড অনেক। এন্ট্রি পয়েন্ট ভালো, ওভারবট জোনে নেই, স্বাভাবিক। দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট 44,000 ওদের নেট রেভিনিউ, প্রফিট 10.29, অল ভ্যালু ইজ 1000 crore। তো 2017 থেকে 2020, এখনো 2021 এর বেরোয়নি, মানে কোম্পানি বেরিয়ে গেছে, বাট 2017 থেকে 10.29 নেট প্রফিট, 11.27 কন্টিনিউয়াসলি নেট প্রফিট আর নেট রেভিনিউ ওদের গ্রো করছে। তার মানে নেক্সট 4 ইয়ারে যখন গ্রো করেছে, স্বাভাবিক এই ইয়ারেও করবে। তো নেক্সট আরো ফিউচারে, আরো 5 ইয়ারে
সেম পার্সেন্টেজেই প্রায় গ্রো করবে, বা এর থেকে বেশি বা একটু কম, বাট গ্রো করবে এই পার্সেন্টেজ হিসাবে 10.29, 11.27। তো এরকম গ্রো করছে 2020, যেটা বলছিলাম, যখন কোভিড এর জন্য পুরো মার্কেট ডাউন ছিল, আইটিসি যেখানে 10.29, 1% হিসেবে, টু 10.29, 11.27, 12.59, বাট যেখানে মার্কেটের ক্র্যাশ বা কোভিড এর জন্য এত প্রবলেমের সময় ওদের নেট রেভিনিউ 15.31, যেটা বললেন ডিফেন্সিভ সেক্টর, যদি মার্কেট এটা সব থেকে বেশি প্রফিটে থাকে। তো এইগুলো আর কি দেখে নেবে, এটা সব থেকে একদম বেসিক জিনিস, ছোটরাও পারবে। অত কিছু পি রেশিও, প্রাইস, পিবি রেশিও, ডিভিডেন্ড ইয়েল্ড এগুলো পড়ে, বাট হ্যাঁ, হাই ডিভিডেন্ড খুব ভালো। ডিভিডেন্ডটা গুগলেও দেখতে পারো, না হলে পরে একদিন যদি ভালো রেসপন্স আসে ভিডিওতে আমি বলবো। আর একটা স্টক দেখে নিন। তো মেটাল অ্যান্ড মাইনিং, ঠিক আছে, ওএনজিসি। তো ওএনজিসি লার্জ ক্যাপ স্টক, নিফটি 50-তে আছে সার্বিক এনার্জি। যদি 1 ইয়ারে দেখি, প্রিভিয়াস 35% রিটার্ন দিয়েছে। 5 ইয়ার্সে দেখলে 21% মাইনাস হয়েছে, বাট ঠিক আছে, একটা স্ট্রং একটা কোম্পানি, নিফটি 50-তে আছে। ইন্ট্রিনসিক ভ্যালু, কারেন্ট প্রাইস ইজ লেস দ্যান ইন্ট্রিনসিক ভ্যালু, ভালো এন্ট্রি পয়েন্ট। রিটার্ন ফিক্সড ডিপোজিটের থেকে যথেষ্ট ভালো। ডিভিডেন্ড, হাই ডিভিডেন্ড, সবাই জানে ওএনজিসি অনেক ভালো হাই ডিভিডেন্ড। এন্ট্রি পয়েন্ট ভালো, নো রেড ফ্ল্যাগ। প্রোমোটার্স আর যথেষ্ট ভালো প্রোমোটার। ডিভিডেন্ড 4.45%, খুবই ভালো। দেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো 0.24, 2017, 2022, 21 এটা এখনো বেরোয়নি রেজাল্ট। 24.24 নেট রেভিনিউ টু। তো 2020-তে কেন ড্রপ করেছে, কারণ বললেন এফএমসিজি সেক্টর প্রফিটে থাকে যখন মার্কেট বা ইকোনমি স্টেবল থাকে না, বাট এইখানে উল্টো, কারণ অয়েল অ্যান্ড গ্যাস এনার্জি সেক্টর, তো স্বাভাবিক সবকিছু বন্ধ ছিল, বেশি কেউ ভেহিকেল এইসব কেউ ইউজ করেনি, তো এইসব এনার্জি দিক থেকে অনেক, তার উপর আরো ভেতরে অনেক ব্যাপার থাকে, এইটাও একটা ইয়ে। তো 0.24, 0.22, 0.31, দেন ড্রপ করেছে একেবারে 0.11-এ 2020-তে। বাট আশা করি 2021-এ, আশা করি এটা 2017 মতনই কাছাকাছি রেজাল্ট হয়তো আসবে। কারণ যদি দেখি, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এইবারে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, তো ওএনজিসিও করা উচিত, দেখা যায়। তো আর একটা লাস্ট স্টক দেখবো, অন্যান্য কি সেক্টর আছে। উম, আচ্ছা, এসবিআই দেখি। তো স্টেট ব্যাংক, ব্যাংকিং সেক্টরের মধ্যে যদি ভালো স্টক এন্ট্রি মনে আমার মতে, সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমি এখনো দেখি, এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট 1 থেকে 3 বছরের মধ্যে যে রিটার্ন দিয়েছে ধারণার বাইরে, তো দেখি। 1 উইকে, 1 উইকে 1.61%, 1 মান্থে 14%, 1 ইয়ারে 161.66%, তো 5 ইয়ার্সে 112%। তো আমার মতে আমার ফেভারিট স্টক স্টেট ব্যাংক। তো ইন্ট্রিনসিক ভ্যালু ভালো, রিটার্নস অতটা, কারণ খুব ফ্ল্যাকচুয়েশন আছে। ডিভিডেন্ড হাই ডিভিডেন্ড না। এন্ট্রি পয়েন্ট এই মুহূর্তে এখানে দেখাচ্ছে ওভারবট জোনে আছে, স্বাভাবিক, কারণ যদি দেখি এখন হলো এই মুহূর্তে সব থেকে 52 উইক হাই লোতে আছে, অল টাইম হাইতে আছে।
তো স্বাভাবিক একটু ওয়েট করা উচিত ড্রপের জন্য। ড্রপ করবে স্বাভাবিক, কোনো স্টক কোনোদিন একবারে উপরে যায় না, আপ ডাউন হয় তবে যায়। তো নো রেড ফ্ল্যাগ, তো যেটা সব থেকে ভালো। আর যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কারণ ব্যাংকিং সেক্টরে রেভিনিউ বেশিরভাগ জেনারেট হয় আমাদের লোনস এর দিক থেকে, মানে যত লোনস আসবে ওরা এনআইআই, নেট ইন্টারেস্ট ইনকাম, মানে আমরা যখন গাড়ি কিনি বা বাইক কিনি, তো যেখান থেকে ওরা ইনকাম করে সেটা হলো ইন্টারেস্ট থেকে ওরাই বেশি ইনকাম করে, ওদের মেন ইনকাম সোর্স ওটাই। তো 2018-এ লসে ছিল, দেন 2019-এ 0.02, দেন 0.20 ভালো গ্রো করেছে, 0.23। তো এইবারে রেজাল্ট তো খুবই ভালো, যদি কেউ কোয়ার্টার রেজাল্ট দেখে এসবিআই কে, যদি কেউ ফিনান্সিয়ালের ব্যাপারে স্টেটমেন্ট পড়তে জানে ফিনান্সিয়াল, দেন তারা গুগলে দেখতে পারে যে কতটা ভালো আর কি রেজাল্ট এসছে এইবারে। তো খুব ভালো স্টক, তো এরম ভাবে আর কি স্টক আর কি করতে হয়। আর হ্যাঁ, যখন মার্কেট বুলিশ থাকবে তখন কোনোদিন ইনভেস্ট করবে না, যখন মার্কেট বেয়ারিশ থাকবে তখন তো দেখিয়ে দিচ্ছি কিরম ভাবে টিকার টেপে গিয়ে কমে যাবে। তো এইখানে একটা আছে এমএমআই, মার্কেট মুড ইন্ডেক্স। তো এইখানে মার্কেট এক্সট্রিমলি গ্রিড, কারণ এই মুহূর্তে 15,000 ব্রেক, 15,200 এর কাছে এরকম নিফটি 50। তো মার্কেট প্রায় অল টাইম হাই এর কাছে আবার যাবে। তো এক্সট্রিমলি বুলিশ মার্কেট, তো বুলিশ যখন মার্কেট থাকবে ইনভেস্ট করা ঠিক না। মার্কেট যখনই ফিয়ার বা এক্সট্রিম ফিয়ারে থাকবে, ঠিক অপরচুনিটি ভালো ওই যে স্টকে দেখে রাখবে, ওই স্টকে ইনভেস্ট করার। তো এই মুহূর্তে যদি কেউ ইনভেস্ট করে, সে বেশি প্রাইসেই কিনবে। তো কারণ মার্কেট যাই হোক এক্সট্রিমলি গ্রিডি মার্কেট এখন সবাই জানে। তো ব্যাংক নিফটি সবাই আর কি বলিস। তো যখন এটা গ্রিড থেকে ফিয়ার বা এক্সট্রিম ফিয়ারে আসবে, তখন যে স্টকটা আসবে ওই স্টকে যেটা চুজ করে থাকবে, ওই স্টকটা ওই টাইমে কিনবে। তখন তখন ওটা মার্কেটে মানে স্টক নামবে, ডিপে আসবে, তো ডিপে কেনা ভালো। ডিপ মানে এই না যে ডিপেই কিনতে হবে, ডিপ মানে 420 থাকলে এসবিআই এর, বা 420 থাকলে ওটা 415 বা 410-এ আসবে, তো তখন ইনভেস্ট করা ভালো। তো তো একদম বেসিক সব থেকে ইজিয়েস্ট ওয়ে স্টক পিক করা। তো যদি এটা ভালো রেসপন্স আসে তো আরো ভিডিও বানাবো। তো আপাতত থ্যাংক ইউ।